আমরা দিমু। আমরা যারা মনোরকা বাই আরো যারা শ্রমিক আছেন আজকে নৌকা আপনারা কষ্ট করা কয়জনই না আমরা 5,000 শ্রমিক নেতাগিরি করি আর কইও আমরা কিন্তু দেখলাম মুশকিলে কয়েকজন এরা খালি দায়িত্ব আসিল খবর হয়ে আইছে খালি দায়িত্ব 3-4 তারা ভালোই গেছে এইতো কি বাঙ্গিল এইতো দরজা এরা এর আগ পর্যন্ত আমরা মামলা করলাম আমরা আপনারা লগে আছি ইনশাল্লাহ আমরা বিপদে যাইতাম না এর আগ পর্যন্ত একটা অনুরোধ আপনারা কাছে এই যে পুয়া মিল্লাত যে পুয়াটা এই জিনিসটা করে রাখছে আপনার সন্ত্রাসী হামলা করছে আইয়া এরা আমরা সন্ত্রাসী মনে করি এর দোকান থেকে আপনারা কেউ কোনো জিনিস লইবা না এবং প্রত্যেক শ্রমিকরে হইয়া দিবা যে প্রত্যেক শ্রমিকরে আপনার মাধ্যমে যারা বইমুই জেলা যারা একটা সিদ্ধান্ত দিব সুন্দর করিয়া যেন টাকা লাগা যাইব আমরা শাখাত আমি যতদিন আমার বর্তমানে কমিটির মেয়াদ আছে যতদিন আছে আমার যেন হইবা অন্য যাইব আমি যেন হইবা আমার অন্য যাইব আমি এটা দীর্ঘদিন ডরাইছি না আর এখন তো মরবার সময় আমার ওখানে ডরাইতাম ঘরে আমি এখন তো মরবার সময় আমার জানা জির আছে আপনার তবে আমার কথা হইলো আপনারা যেটাও বলুন মই মুরব্বীর অনুমতি লইয়া মাথা ঠান্ডা করিয়া ঠান্ডা মাথায় যে কাম করবা অবু হইব না আর উড়াউড়ি করিয়া যদি মনে করেন জুসর চেলায় কথা করে নেয় তো ক্ষতি হয় এর লাগি আপনারা যে কোনো কাম করতে হলে তোদেরকে আপনার কমিটির লোকে বইয়া মাতিয়া সুন্দর করিয়া যে কোনো কাম করবা আর বেশি আপনারা বহুত কষ্ট করছেন যারা আজকে আইসেন সবাই আন্তরিক ধন্যবাদ আল্লাহ আপনারা আপনারা আয়াত দুঃখা আমি দোয়া করি আমার লাগেও দোয়া করবা আর আমরা এই মুহূর্তে সভাপতি হিসাবে মাতবা আমরা ধৈর্য ধরে শুনবা শুনিয়া আর আমরা আগে মামলাটা এফআইআর করি আই আসসালামু আলাইকুম আমি আপনারা সরাসরি একটু কথা বলে লিখছি কথাটা বলতে এনে তো আমরা এই শাখা এই ঘরের ড্রাইভার এক ড্রাইভারের লাগে সব ড্রাইভার বই রয়েছি রুজি মার দেওয়া সুন্দর একটা শৃঙ্খলার মাঝে যাইতাম আইনি ব্যবস্থার মাঝে যাইতাম তা কত হইলো ভাই একটা অনুরোধ এনে সালটি করে বহুত ড্রাইভার দেখলাম গোয়েনঘাটা যেসা ড্রাইভার যেসা জায়গা থেকে থাকো তোমরা যদি ঘটনা দুইজনে আম্বরখানা ঘটাও রোটাই বাইয়া অফিসও বাড়ির যায় কেউ রোটাই না তোমরা কাছে আমি ফাও ধরে অনুরোধ করে না হয়ে দিলাম আর এই বাবদে আমরা এইগুলা শেষ হইলে পরে আপনারা বইয়া সুন্দর করে এই যে বাড়ির যায় আটকা একটা ড্রাইভারের মারা একলা পাইয়া এগুলা ঠিক না এটা সন্ত্রাসী আমরা ড্রাইভারের মাধ্যমে এগুলা করেন না আপনার কাছে অনুরোধ আমি করে দিলাম আপনার কাছে আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত শ্রমিক ভাইরা আসসালামু আলাইকুম গতকালকে রাইতে যে সন্ত্রাসী হামলা হয়েছে আমলার অফিসও এই হামলার মাঝে আমার আর কোন শ্রমিক আসিল না শুধু আমি আমার সেক্রেটারি ম্যানেজার দিলু ম্যানেজার হাবিব আরো একজন ভাই আসলে আমরা রাসুনু মিয়া ও আমরা 4-5 জন মানুষ আমরা অফিসের ভিতরে বলো হঠাৎ করে যে ড্রাইভার আজকে রক্তাক্ত অবস্থায় আছে এই ড্রাইভারটা হঠাৎ করে আইয়া অনুমাজে হয়েছে যে আমারে 4-5টা মোটরসাইকেলে যাওয়া করে আমি ঘুরিয়ে আসছি তখন আমরা তারে কইছি যে তুমি অনেক থাকো আমরা বুঝি কিটা ঘটনা কত সময় পরে 1 ঘন্টা আধা ঘন্টা পরে যখন দেখলাম যে একটু লড়াই হয়েছে তখন আমি তো ড্রাইভারে বললাম ঠিক আছে তুমি যাও আমার নম্বর নিও আমরা যে কোনো কারণে তোমার আক্রমণ করার সাথে সাথে তুমি আমরারে ফোন দিও আমরা তোমার পাশে থাকবো কালা তখন ড্রাইভারটা গেছে আবার কতখানো গেছে যাওয়ার পরে দেখছে যে আবার তারা বের দিলাইছে তখন হে আইয়া স্ট্যান্ডে গাড়ি রাখিয়া অফিসের ভিতরে হে ঢুকি গেছে ঢুকার পরে তখন তারা আমরা উঠে হয়েছি হে ডরার তখন আমরা হয়েছি তুমি ডরাইও না তোমার এখান থেকে কেউ নিতে পারছো না প্রশাসন ছাড়া প্রশাসনেও নিতে হইলে আমরারে নেতৃবৃন্দরে বুঝাইতে হইব যে কিতা লাগি নিত তোমার এখান থেকে নিতে পারছো না হে অনবন আসিল হঠাৎ দেখা গেল যে মোটরসাইকেল আইন জমাও রাইয়া আমলার কাছে খবর আইছে ওখানে মাঝে মোটরসাইকেল জমাওয়ার কিতা লাগিলা যাইয়া অনেক আইন মিছিল মাছিল করে আমরা আমলার অফিসে বইছি আমলার
বিভিন্ন জায়গা থেকে আমরা হিসাব কিতাব পাই প্রতি মাসও মাস পুরার পরে আমরা 13টা স্টপেজ আছে 13 স্টপেজ থেকে আমরা টাকা পয়সা হিসাব কিতাব পাই এগুলা আমরা মেনটেন করার লাগছি আমরা জায়গা ভাড়া দেওয়া লাগে এগুলো আমরা মেনটেন করলাম আর ড্রাইভাররা কইছি তুমি বনো থাকো বাবা ডরাইও না এর মধ্যে দেখা গেল যে 6-7টা ফুয়াইছে বিদ্যায় অফিসে আমাইছে হামানির পরে তারা তারা চাইছে হামাইও তারা ধরতো তখনও আমি আমার চেয়ার থেকে উঠছি উঠে আমি তারা প্রতিরোধ করছি যে আপনারা কিতা লাগি তারা ধরা চাইছেন কিতা হোক আমি তো এখানে আছি এরপরে তারা চাইছে তারা জাপটা মারিয়া লইয়া বারোই দিত কিন্তু এই সময় আর বাড়াইতে পারছে না যখন আমরা তারারে প্রতিরোধ করছি কইছে আমার ড্রাইভার এর কিছু করিয়া থাকে আমি অভিভাবক আপনারা আমার কাছে কৌকা দেখে আমি আপনারা এই বিষয়টারে কোনো নিরসন করার মতো কোনো ব্যবস্থা করা যায়নি তখনও তারা খুব উত্তেজনার মাধ্যমে আমি তারারে দেশা লাগানো হোক বুয়াইছি বুয়ানির পরে এক পর্যায়ে তারা আমি একটা সান্ত্বনা দিলেইছি সান্ত্বনা দেওয়ার পথে শেষ মুহূর্তে গিয়া তারা আমার ড্রাইভারটারে অকরিত ভাবে এমন একটা ঘটনা ঘটাইছে প্রায় 30-35 জন মানুষ যুবক খুয়াই আমি অকলরে চিনিও না আমরা চিনার ফটাও নাই তার পর্যন্ত আমি দেখছিও না যা আশেপাশে যারা দেখছে উনছে 2-3 জনের নাম দিছে মিল্লার যে ফুয়াটা শুধু ও ফুয়াটারে আমরা চিনছি এই ফুয়াটাই প্রথমে এই মাইগর মূল আকর্ষণ হইল এই মিল্লাত ফুয়াটা 500 দোকানদার 500 দোকানদার করে কি সন্ত্রাসী করে জানা নাই তবে খবর হয়েছে তার 500 দোকান হে প্রথমেও তারে ড্রাইভারটারে মারছে এখন আমরা 20-25 জন সৈন্য লগে আমরা এই যে আমি একজন সেক্রেটারি আমরা 3-4 জন মানুষের তারা গেছে তো চাটনিও নাই এরপরেও আমরা গিয়ে আমরা ড্রাইভার বাইরে আমার ড্রাইভারে বাঁচাইতে গিয়ে আমরা যেগুলা পড়ছে আমরা রূপে এগুলো তো আমরা জানি আমরা কিতা কোন অবস্থায় আছি আমার ড্রাইভার সকল আসিল না বিদায় তারা এই ঘটনাটা করছে অত্যন্ত দুঃখজনক ভাবে আমরা কইলাম আপনার কাছে যে আমরা এই বক্তব্য মুরব্বীর বক্তব্য দিব একজন সমাজসেবীর মানুষ যদি কোনো কোনো যায় তার সামাজিক কথাবার্তা হইব মানা না মানা আমলার বিষয় এখন দেওগা গত রাত্রে আমরা 4টার সময় বাড়িতে গেছি আমরা মামলা 2টা করছি একটা মামলা হইল ড্রাইভার বাদী একটা মামলা হইলাম আমি বাদী আমার অফিস এটা আমার অফিস না এটা আপনার অফিস শ্রমিকর অফিস এই অফিস শ্রমিকর আমলার মাঝে শ্রমিক বিলাল সাহেব এই ড্রাইভারটা মেডিকেল রয়েছে বিলাল সাহেব তাই না অবসর প্রস্তাব লইয়া আপনার এলাকার কিছু পয়েন্টের কাছে যোগাযোগ করছে তখন তাহলে পয়েন্টটা তারাইয়া দিছে কি কিতাব আপনার কাছে খবর আইছে যে বিলাল কিতা আসিল নালি বিলালি কেন মাঝে আইছে আপনার কাছে আমার ড্রাইভার মরবো কি বাঁচবো মেডিকেল আর আমার কাছে আর প্রস্তাব আপনারা ভালো করে বুঝার সাথে আমি আপনারা কইলাম আমরা যে উদ্যোগে আসতাম না আমরা সবার পরামর্শ মই মুরব্বীর পরামর্শ যে ভাই একবার আমরার কথা হয়েছে যে এই প্রতিষ্ঠান জন্মই যেমন দলে এই ধরনের কোন ঘটনা ঘটছে না গতকালকে যারা ঘটনা এটা ঘটাইছে এরা সন্ত্রাসী এরা চাঁদাবাজ এরা চাঁদা দাবি করা চাইছিল এরা চাইছিল ড্রাইভাররা এখান থেকে লুটপাট করে দিত আমরা মামলা দিছি মামলা দিয়ে মানববন্ধন করতাম আসলাম আজকে তখন আপনারা ওসি স্যারে কইছে যে আপনারা মামলা দিছেন আমি সকালে আইয়া মামলা আমি দেখমু দেখে আপনার লগে আমার বুঝাপড়া করবো বুঝাপড়া করিয়া যেখান সুন্দর ওখানে করবো এখন ভাই ওখান রাত্রে আমরা বইয়া চিন্তা করলাম যে আমি তো একলা কমিটি মামলা দিলে কিছু করা সম্ভব নয় আমার শ্রমিক মই মুরব্বী সবরে লইয়া আজকে এখানে বড় একটা প্রোগ্রাম করা হয়েছে প্রতিবাদ সভা করা হয়েছে এই প্রতিবাদ সভা যদি শ্রমিকে কয় যে আমরা মামলা যাইতাম আমরা মামলা যাইব আমরা কেউ আপসিক নেতা কোনো দাঁড়ি না আমরা শ্রমিক আমরা কেউ চলবো হইয়া থাকি না আমরা নিজে খাই নিজে গাড়ি চালাই ড্রাইভারও প্যাসেঞ্জারও দুলা পাওয়ার আমরা ডেইলি আনজাওয়ালা খুশি এখন আপনারা শ্রমিক ভাই এখন আজকে জমা হয়েছেন আপনারা যদি
আমরা মামলা এফআইআর করতাম নি আপনারা আমরা সব লোকে থাকবা তো আমি আশা করলাম যদি প্রশাসন মামলা এফআইআর করার পরে যদি প্রশাসনে আসামি দ্রুত গতিতে না ধরে তাহলে আমরা লাইন শ্রমিকরা কর্মবিরতি করলে আমরা নেতৃবৃন্দ কোনো দায়ভার নিতে পারতাম না আসামি যদি আসামি 24 ঘন্টার ভিতরে না ধরা হয় তাহলে শ্রমিকরা যে সিদ্ধান্ত নিব এটাই আমরা শ্রমিকের পাশে থাকবো আমরা 3টা থানার স্ট্যান্ডিংটা 3টা থানা কোম্পানিগঞ্জ থানা গোয়াইনঘাট থানা এয়ারপোর্ট থানা 3 থানার মেরুদণ্ড হইল এখান আমরা প্রথমে ওখানে কর্মবিরতি করবো পরে আমরা কোম্পানিগঞ্জ পরে হইব গোয়াইনঘাট এরপরে এয়ারপোর্ট এরপরেও যদি আসামি ধরা না হয় তাহলে আমরা জেলার লগে আমরা বৈঠক করি আমরা সিলেট মহানগর আমরা কর্মবিরতির ঘোষণা করব আমরা চাই আমরা প্রশাসনে আমরা চাই না প্রশাসনের প্রতিপক্ষ হইতাম আমরা চাই আইনের প্রক্রিয়ায় আমরা থাকতাম আমরা আশা করবো আমরা প্রশাসনের কাছে এই আশা থাকবো আমরা যে দ্রুত গতিতে আসামি ধরিয়া আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করলাম আমরা প্রশাসনের কাছে আমরা যদি 24 ঘন্টার ভিতরে আসামি ধরা না হয় তাহলে আমরা শ্রমিকরা কর্মবিরতি করব এটা শ্রমিকের সিদ্ধান্ত আপনারা সব রাজি আছেন না আজকে এই সভা যে আপনারা গতকালকে রাত থাকি আমরা বিভিন্ন মানুষে বিভিন্ন শ্রমিকে আমরা লগে যোগাযোগ করা আমরা সংগঠনের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ আর আপনারা আমরা লগে থাকবা ইনশাল্লাহ আমরা কেউ লগে আপোষ হওয়ার মতো নাই আমরা যদি আপোষ হই আপনারা শ্রমিক ডাকিয়া সভা করিয়া শ্রমিকের মেন্ডেট দিয়া যে সিদ্ধান্ত যাই আমরা ও সিদ্ধান্ত যাইব শ্রমিকের নেতা আমরা শ্রমিকের ভোটে নির্বাচিত হয়ে যাইছি শ্রমিক ছাড়া আমরা কোনো সিদ্ধান্ত যাইব না ঠিক আছে তাহলে আপনারা যারা আজকে গাড়ি রুজি রোজগার বন্ধ করিয়া আমরা এই সভা সময় দিচ্ছেন আমি আমার সংগঠনের পক্ষ থাকি সিলেট জেলা অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের পক্ষ থাকি আপনারা অসংখ্য ধন্যবাদ আপনারা আমরা অপেক্ষায় থাকুক আমরা যে সময় দেখবো সমস্যা আপনারা ডাকবো সঙ্গে সঙ্গে গাড়ি বন্ধ করে যে যেখানে আসুন ওখান থেকে আমরা লগে যোগ দিবা এই আশা ব্যক্ত করিয়া আজকে সভা সমাপ্তি ঘোষণা করা হইল আসসালামু আলাইকুম আমাদের কোন নেতা আছে